সিংহাসনে বসলো রাজা, বাজলো কাসর ঘন্টা। ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বলল রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, হে সেন্স দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক এসে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন, বোলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিচে এক্ষুনি এই মাত্র। নস্যি নিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটার তবে এগিয়ে এসো, শুকবে। কোটার বলে, পানকেটি মশলাটাই কর্পূর, গন্ধেটারি মুন্ড আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম, রাতে আমার বোখার ছিল, বলছি হুজুর ঠিক বাত। বলেই হঠাৎ রাজসভাতে চক্ষু বুজে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু তারই ধরেন শেষটা। বলল রাজা, তুমি না ভাই করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার ৯০। ভাবলো মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বলল বুড়ো, মিথ্যে সবাই বলছিস, শুঁকতে পারি হুকুম দিলে এবং দিলে বকশিস। বলল রাজা, ১০০০ টাকা এনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ, রইল অটল, দেখলো লোকে বিস্ময়ে বাগদণ্ড। রাজ্য হলো জয় জয়কার, বাজলো কাসর ঢক্কা। বাপরে কি তেজ বুড়োর খুঁড়ে, পায় না বুড়ো অক্কা। ধন্যবাদ।